চাকরির নিরাপত্তা, মাসে ৩০,০০০-এর বেশি বেতন, সবকিছু ছেড়ে একদিন নিজের স্বপ্নের পেছনে ছুটছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার তরুণ সজীব। ঊর্ধ্বতনের সঙ্গে মনোমালিন্য যেন তাকে সাহস জুগিয়েছিল নতুন পথ বেছে নিতে। নিজেদের পুকুরে মাছ চাষ দিয়ে শুরু, তারপর প্রাকৃতিক খাদ্যের ভাবনা থেকে মুরগির খামার। ১.৫ বছরের অদম্য পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন সম্ভাবনার এক ছোট্ট দৃষ্টান্ত। সমন্বিত চাষে এখন তার মাসিক আয় প্রায় লাখ টাকা। ডিউটি করতাম, যে স্যালারি পাইতাম তাতে আমি আশানুরূপ ছিলাম না, মানে আমি সন্তুষ্ট ছিলাম না। সারাদিন পরিশ্রম করার পরও সিনিয়র বসদের মনে করেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো আমার ভালো লাগতো না। তারপর চিন্তা করলাম যে নিজে কিছু করতে হবে, একটা চেষ্টা করে দেখা দরকার। তারপর কি করলাম, চিন্তা করলাম যে আমার জমি আছে, পুকুর আছে, তো তখন পুকুরে আমি মাছ চাষ শুরু করি। তো মাছ চাষ করার পরে কিছুদিন মাছ করার পরে চিন্তা করলাম যে মাছের যে খাবারের দাম অনেক, তো ফিডের দাম অনেক। তো চিন্তা করলাম যে প্রাকৃতিকভাবে কিভাবে খাবারটা ম্যানেজ করা যায়, তাতে কস্টিংটা কমানো যায়। তারপর চিন্তা করলাম যে আমার তো পুকুরের উপরে আমি একটা পোল্ট্রি ফার্ম করি। তো প্রথমে এই ফার্মটা করি, এই ঘরটাতে ৭০০ মুরগি ধরে। তো ৭০০ মুরগি পালন করার পর প্রথম বেচে আমার মোটামুটি ভালো প্রফিট হয়, ৪৮,০০০ টাকার মতো প্রফিট হয়। মুরগি ও মাছের সমন্বিত খামার করে এখন চাকরি থেকে অনেক ভালো আছেন সজীব, ধরেছেন সংসারের হাল। সমাজেও আজ বেশ সম্মানিত। চিন্তা করলাম যে না, পোল্ট্রিতে তো ভালো ব্যবসা হয় দেখা যায়। তো ব্যবসাটা আরেকটু বাড়ানোর চিন্তা করলাম। বাড়ানোর চিন্তা করার পরে আস্তে আস্তে আমি পাশে আরেকটা ঘর করলাম, ওই ঘরটাতে আমার ১,০০০ মুরগি পালন করা যায়। এইভাবে মুরগিগুলো পালন করার পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে আরেকটু কিভাবে কি করা যায়। নিজে নিজে অনেক চেষ্টা করার পরে দেখলাম যে না, পোল্ট্রিতে মোটামুটি ভালো ব্যবসা হয়। তো এইভাবেই আমি আস্তে আস্তে ব্যবসা করতে করতে এখন চাকরি থেকে ভালো অবস্থান আছি, মোটামুটি আমি লাভবান আছি। মোটামুটি আমি সজীবের এই অনেকটাই সাফল্য সন্তুষ্ট এলাকার চাকরি। তরুণদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস। তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই এখন মাছ ও মুরগি চাষে আগ্রহী হচ্ছেন। তাদের দুইটা একটা খামার করলো, মুরগির খামার করলো, করার পরে সাথে খামারের আধার দিয়ে মুরগি পানিতে ঢালো, নিচে মাছও করলো, পুষ্কুনির এই খামার দেওয়া মুরগি পোল্ট্রি মুরগির খামার আধারও চললো। এইভাবেই করে করতে আল্লাহ দিলে এখন অনেক সুস্থ আছে, এখন ভালো। আর দেখে আরো অনেকে খামার করার পদ্ধতি নিতেছে। এ ধরনের ফার্ম বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যাপক সাড়া জাগাবে উল্লেখ করে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দপ্তরের সব সুযোগ সুবিধার আওতায় আনা হবে সজীবের খামারকে। জনশ্রুতিতে শুনেছি কর্ণগোপ এলাকার জনাব সজীব, উনি খামারি হিসাবে বেশ প্রমিনেন্ট। উনি একসময় গার্মেন্টসে চাকরি করতেন, এখন খামারে এসেছেন। খামার পর্যায়ে উনি উত্তরোত্তর সফলতা লাভ করতেছেন। পুকুরের মধ্যে ওনার শেড আছে, মুরগির 2টি শেড আছে। একটি শেড থেকে আস্তে আস্তে বেড়ে ওনার 2টি শেড হয়েছে। মুরগি পালন করে উনি লাভবান হচ্ছেন এবং নিয়মিত যদি প্রশিক্ষণ পায়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যদি যোগাযোগ থাকে, নিয়মিত ভ্যাকসিন, সরকারি যে সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি খামারিদের, এই সাপোর্ট পেলে আমি আশা করি উনি ভবিষ্যতে আরো ভালো করবেন। সজীবের প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম সফলতা বয়ে এনেছে। বেকারদের চাকরির পেছনে না ছুটে সজীবের মতো কর্মসংস্থান নিজে তৈরিতে এগিয়ে আসা উচিত বলেও মনে করেন এই কর্মকর্তা। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।